কলকাতা চেতনা বার্তা নিউজ চ্যানেল থেকে প্রেমচাঁদ ফৌজদার গিয়েছিলেন বাঁকুড়া জেলার লাউগ্রাম পঞ্চায়েতের সচিব রামপ্রসাদ গোস্বামীর অবসরের দিন সম্বর্ধনা সভাতে। ওই পঞ্চায়েতের প্রধান বৈশাখী ঘোষ, অঞ্চল সভাপতি তুষার ঘোষ, পঞ্চায়েতের সহায়ক পলাশচন্দ্র দাস, ওই অনুষ্ঠানের সঞ্চালক অবনী ঘোষ এনাদের উদ্যোগে এই সম্বর্ধনা সভার আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহায়ক পলাশচন্দ্র দাস, বিএলওদের ইলেকশন সুপারভাইজার পারমিতা রায়, পঞ্চায়েত সদস্য অসিত বরণ, লাউগ্রাম পঞ্চায়েতের প্রধান অসিত পাল, দেশরা কোয়েলপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ইসরাফিল খা ওরফে মাহাম, পঞ্চায়েত সমিতির সভাপতি মুনমুন মিত্তা এবং বিএলও কৃষ্ণেন্দু অবনী। পলাশচন্দ্র দাস চেতনা বার্তার সাংবাদিক প্রেমচাঁদ ফৌজদারকে জানালেন কেন এই সম্বর্ধনা সভার আয়োজন করা হয়েছিল। মাননীয় অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় সহকর্মী এবং প্রিয় আমার পরিবার পরিজন, আমার মা এবং ভাইকে, আজকের মুহূর্তটি আমাদের জন্য বিশেষ গর্বের এবং আবেগের এবং কৃতজ্ঞতার। আজ আমি একজন কন্যা হিসেবে কথা বলছি যার বাবার কর্মজীবন গৌরবময় অধ্যায় আজকে সমাপ্ত হলো। আমার বাবা, আমি ছোটবেলা থেকেই দেখেছি নীরবে দায়িত্ব পালন করতে, ক্লান্তি গোপন করে পরিবারকে সময় দিতে, কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠাকে জীবনের মূল মন্ত্র করে রাখতে। আপনি শুধু একজন কর্মী নন, আপনি ছিলেন একজন আদর্শ সহকর্মী, একজন বিশ্বস্ত দায়িত্ববান মানুষ। আপনার কর্মজীবনের সাফল্যের পিছনে শুধু আপনার পরিশ্রমই নয়, আপনার মূল্যবোধ, শৃঙ্খলা, সততা, নিয়মানুবর্তিতা এবং মানবিকতা, এই গুণগুলি আপনাকে আলাদা করেছেন। আমি একজন বাবা হিসেবে শিখিয়েছেন আপনি কাজ আপনার কাছে কত বড়। সাফল্যের চেয়ে চরিত্র গুরুত্বপূর্ণ, আর দায়িত্ব মানে বোঝা নয় বরং সম্মানের। আমার বাবা এই দীর্ঘ কর্মজীবনের জন্য আমি প্রচন্ড পরিমাণে গর্বিত অনুভব করছি একজন তার কন্যা হিসেবে। আমি অনেক কিছু শিখেছি আমার বাবার কাছ থেকে, কিভাবে দায়িত্ব পালন করতে হয়, কিভাবে নীরবে সমস্ত কিছু দায়িত্বকে নিজের কাঁধে নিতে হয়, এবং তার দেখানো চলানো পথেই আমরা বড় হচ্ছি। আপনারাও আমাদেরকে আশীর্বাদ করবেন, আমরাও যেন জীবনে অনেক বাবার মতন যেন হতে পারি। আর আমার বাবাকে নিয়ে আমরা প্রচন্ড গর্ববোধ করি, আর আমার মাকে নিয়েও তাই। ধন্যবাদ সবাইকে। এবং আমাদের পাশের পঞ্চায়েতের দেশদার প্রধান সাহেব এবং লেভেল প্রধান সাহেব অনেকটা মূল্যবান সময় দিয়ে আজকে আমাদের এই রামবাবুর বিদায় সম্বর্ধনা সভায় এসছেন। এবং তৎসহ আজকে যারা আমাদের এই সামনে উপস্থিত আছেন, লাউগ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, বিএলও, সুপারভাইজার এবং ভিআরপি, ভিসিটি সহ পঞ্চায়েতের সকল স্টাফকে আমি আমার পক্ষ থেকে যথাযোগ্য স্থানে সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। এবং আজকের যে এই সভা দীর্ঘক্ষণ ধরে চলছে, বক্তব্য দিয়ে দীর্ঘায়িত করব না, আমি শুধু একটু কথাই বলবো যে রামবাবু উনি একজন শ্রদ্ধেয় এমন ব্যক্তি ছিলেন, পঞ্চায়েতের যে কোনো মানুষ আসুক, মানুষ আসা থেকে এবং তার যে পরিষেবা তিনি স্বতঃস্ফূর্তভাবে তার সঙ্গে সমানে ভালো ব্যবহার করেছে এবং কোনোদিন রেগে যেতে ওনাকে আমি দেখিনি, সব থেকে বড় কথা। আর এই বছর এই পঞ্চায়েতে তো ওনার এই মহৎ গুণকে পাথেয় করে আগামী দিন আমরা পথ চলবো এবং ওনাকে আগামী দিনের দীর্ঘায়ু কামনা করি এবং আগামী দিন ওনার সুন্দর এবং সুস্থ জীবন কাটুক, এইটুকু বলি। এবং লাস্ট যেটুকু বলবো যে আমরা এই সভায় আপনার কাছ থেকে লাস্ট কিছু নির্দেশিকা এবং বক্তব্য শুনে আমরা আমাদের যে এই বিদায় সম্বর্ধনা সভা সেটা আনুষ্ঠানিকভাবে শেষ করছি এবং শেষ করব। এবং আপনার সাথে আমাদের যোগাযোগ থাকবেই এবং আপনাকে পঞ্চায়েতে যখন যেন ডাকবো আশা রাখছি যেন পাই, এবং আপনার থেকে যে জ্ঞান, যে সহযোগিতা আমরা পেয়েছি আগামী দিনে পাবো, এইটুকু আশা রেখে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। আজকের সভার মাননীয় সভাপতি মহাশয়, পঞ্চায়েত সমিতির সভাপতি মহাশয়, লাউগ্রাম গ্রাম পঞ্চায়েতের মাননীয় উপপ্রধান সাহেব, সমস্ত সদস্য ও সদস্যবৃন্দ, সঞ্চালক, সঞ্চালিকা বৃন্দ, লেবু গ্রাম পঞ্চায়েতের প্রধান, আমার কাছের মানুষ অসিতা, এবং দেশরা কোয়ালপাড়া গ্রাম পঞ্চায়েতের মাহাম ভাই, এছাড়াও এই বিগত 2 মাস, 2.5 মাস
যাদেরকে নিয়ে আমার সংসার চলেছে, সেই বিএলও সাহেব, ম্যাডাম, আমার ভিআরভি ভিসিটি টিম যারা আছেন, সেই সব সদস্য গোষ্ঠীর যারা আজকে এসেছেন, আমাদের স্বয়ম্বর গোষ্ঠী, আমার জায়গায় ইলেকশনে যিনি এসেছেন, আমার ছোট্ট ভগ্নী প্রতিম পারমিতা আজকে এসেছে। ওকে আমি এমনি তুই তাকারি করছি আর কি, আমার মেয়ের মতো তো প্রথম দিনই সেরকম করে নিয়েছি। তার সঙ্গে আমার সহকর্মী বৃন্দ, আমার স্নেহের পলাশ, পলু, বিলু, বাসু, আমার ভাগ্যদা, জীবনদা, আমাদের সবচেয়ে বয়স্ক শ্রীকান্তদা, বাকি যারা আছে, অসীমদা, বিএসকে স্টাফ যারা আছেন, আমার ধরনী ডাক্তারবাবু এবং তার সহকর্মী, প্রত্যেককেই আসছে, প্রত্যেককেই আমি ভালোবাসা জানাচ্ছি। আর আমার খুব কাছের মানুষ, খুব কাছের। আমরা একসঙ্গে 7টা দিন 6টা রাত একবার ট্রেনে গিয়ে কাটিয়েছিলাম। গলাটা একটু ভয়ঙ্কর, মানে নারকেলের মতো আর কি, উপরটা শক্ত, ভেতরটায় প্রাণদায়ী শরবত আছে আর শ্বাসও আছে। সে আমার শ্রদ্ধেয় তুষারদা। আমি প্রত্যেককে আজকে আমার তরফ থেকে শ্রদ্ধা, প্রণাম, অভিবাদন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। আমাদের জীবন শুরু হয় এইভাবে, একটা সময় থেকে যখন শুরু হয় তখন একটা দায়িত্ববোধ পড়ে যায়। আমার ছোট মেয়ে আমাকে বলতো, যেটা লয়ার করছে আর কি, বাবা তুমি ভালো নও। কেন মা? না, আমরা বাড়ি আসি তোমাকে দেখতে পাই না। আমি বোঝাতাম, দেখ এটা ছোট্ট সংসার, যেখানে তোমার দুলদুলি আছে, যেখানে তোমার মা আছে, যেখানে তোমার দিদি আছে, যেখানে তোমার ভাই আছে, তোমার কাকু আছে, কাকুমণি আছে। আমার জগৎটা এখন এই ছোট্ট সংসারের মধ্যে আবদ্ধ থাকতে চাইনি। আমার জন্য আরো বৃহৎ সংসার অপেক্ষা করছে। আমার যখন সময় সেখানে শেষ হবে, আবার আমি তোমাদের কাছে ফিরে আসবো। এতদিন এই বৃহৎ সংসারকে সবাইকে নিয়ে চলার চেষ্টা করেছি, সবাইকে সবসময় যে সন্তুষ্ট করতে পেরেছি। মানুষ তো, দেবতা তো নয়। I had been navigating from door to door in the village path when the golden chariot appeared in the distance like a gorgeous beam. আমি ভিক্ষা করে ফিরিতেছিলাম গ্রামের পথে পথে, কাউকে পাইনি। তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। স্বর্ণরথে আসার মতো কাউকে পাওয়া যায়নি। আপনাদেরকে নিয়ে, আপনাদের মতো মানুষদিকে নিয়ে এই পঞ্চায়েতকে আজকে এই অবস্থায় আনতে পারা গেছে, এটা আমার জীবনে বড় পাওয়া। তোমাদের কাছে এসেছিলাম, তোমাদের ভালো বেসেছিলাম, তোমার দিনটি কিন্তু বিষণ্ণ এবং বিষাদে ভরা। তার কারণ আজকের যে সম্বর্ধনা সভা, যিনি কেন্দ্রীয় নায়ক, সেই রামপ্রসাদ গোস্বামী মহাশয়ের সম্বর্ধনা সভা। তো সভায় উপস্থিত কতুলপুর পঞ্চায়েত সমিতি থেকে আগত সভাপতি ম্যাডাম, উপস্থিত এই গ্রাম পঞ্চায়েতের প্রধান ম্যাডাম, উপপ্রধান সাহেব আছেন, এবং এখানে
ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েতের সব জনপ্রতিনিধিরা আছেন, আমি সকলের হয়তো নাম জানি না। উপস্থিত গ্রাম পঞ্চায়েতের সকল আধিকারিকবৃন্দ এবং বিশিষ্ট সমাজসেবী তুষারকান্তি ঘোষ মহাশয় উপস্থিত আছেন। উপস্থিত আমাদের যাকে কেন্দ্র করে আজ অনুষ্ঠান, সেই রামপ্রসাদ বাবুর পরিবারবর্গ উপস্থিত আছেন এখানে, এবং আরো বিশিষ্ট সমাজসেবী ভিআরপিরা উপস্থিত আছেন শুনলাম। সকলকেই যারা উপস্থিত আছেন আমার গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ, প্রণাম ও শুভেচ্ছা জানিয়ে বলবো যে আজকে রামপ্রসাদ বাবুকে বিদায় সম্বর্ধনা দেওয়া হচ্ছে। বিদায় কেন বিদায় দেব? আমরা দেখেছি বা শুনেছি গভীর ভাষাতেই যে ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছো বারে বারে এই দয়াহীন সংসারে। অস্বীকার করতে কোনো ত্রুটি নেই যে সত্যি গ্রাম পঞ্চায়েতগুলো কিন্তু দয়াহীন সংসার এখন আধিকারিকদের কাছে। প্রত্যেকটা আধিকারিক যে যন্ত্রণা নিয়ে কাজ করে, এক প্রকার যতই ছুটি থাকুক যাই থাকুক, কাজটা কিন্তু ঠিকাদারের মতো কাজ। প্রথমেই বলবো আজকে এখানে লাউগ্রাম পঞ্চায়েতে উপস্থিত হতে পেরে নিজেকে খুব আনন্দিত এবং গর্বিত লাগছে। তার সাথে সাথে আজকে এখানে আসার বিশেষ কারণ হচ্ছে রামপ্রসাদ বাবু। আজকে আলোচনাটা চলছিল, আমাদের প্রধান সাহেবও, লেবর প্রধান সাহেবও বিস্তারিত আলোচনা করেছেন, খুব সুন্দরভাবে বক্তব্য উনি রেখেছেন, প্রত্যেকেরই মন ছুঁয়ে দিয়েছেন আমাদের লেবর প্রধান সাহেব। আজকে এখানে উপস্থিত আছেন আমাদের মুনমুন ম্যাডাম, পঞ্চায়েত সমিতি কোতলপুর। এছাড়া উপস্থিত আছেন লাউগ্রাম পঞ্চায়েতের প্রধান মহাশয়া সম্মানীয় বৈশাখী ঘোষ মহাশয়া। এছাড়া উপস্থিত আছেন আমাদের লেবর প্রধান সাহেব থেকে শুরু করে, উপপ্রধান সাহেব থেকে শুরু করে বিশিষ্ট সমাজসেবী তুষার কাকু এবং আমাদের দাদাও আছেন। যাই হোক, প্রত্যেকে আছেন আমাদের সামনে পঞ্চায়েত মেম্বাররা এবং অফিসের স্টাফ, পঞ্চায়েতের প্রত্যেকেই যোগাযোগ সম্মান ভালোবাসা জানিয়ে আজকে বিষয়বস্তুর উপরে দু চার কথা বলবো। প্রথমেই বলবো, বিদায়ী সম্বর্ধনা বলে কিছু হয় না, কারণ রামবাবু আমাদের এখানেই আছেন, বিশেষ করে খুব কাছে ওনার বাড়ি। তার সাথে সাথে রামবাবু, দেখুন আমরা বহু মানুষের সঙ্গে মিশি, মানুষের সাথে মিশতেই মানুষের আন্তরিকতা, মানুষের ভালোবাসা মানুষের সঙ্গে মিশতেই পাওয়া যায়। আজকে রামবাবু কোতলপুর ব্লকের একজন অন্যতম স্টাফ, এটা উনি আছেন বলে নয়, এটা প্রত্যেকের আমরা জানি। কোতলপুর ব্লকের একটা অন্যতম স্টাফ, সরকারি স্টাফ, আমরা জানেন। তার সাথে সাথে রামবাবু দেখুন প্রত্যেকটা বিষয়বস্তু, এবং উনি এমন পারে না এমন কোনো জিনিস নাই, মুখ থেকে কথা বেরোনো আড়ষ্ট হয়ে যায়। যাক, তবু দু কথা বলতেই হবে। আমরা আজ উপস্থিত হয়েছি বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে। আগে অনেক বক্তাই বলে গেছেন বিদায় সম্বর্ধনা বলে কিছু হয় না। আমার একটা কথাই মনে পড়ে, রবি ঠাকুরের কথা, যেতে নাহি দেব তবু যেতে দিতে হয়। সাংবিধানিক আইনের বেড়াজালে আমরা আবদ্ধ হয়ে আছি, তাই অষ্টমঙ্গলায় ফিরে এসে কারো ছড়া এত শাড়ি সে জীবনে কখনো দেখেনি। আলমারি প্রথম থাকে রাখলো সব নীল শাড়িতে। হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিতে। একটা গোলাপিকে জড়িয়ে ধরে বলল, তোর নাম অভিমান। তৃতীয় থাকে তিনটি ময়ূর, যেন তিন দিক থেকে ছুটে আসা সুখ। তেজপাতা রঙের শাড়িটা। বাঁকুড়া থেকে প্রেমচাঁদ ফৌজদারের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে।